প্রতিদিনের কাজ দুধ জ্বালাতেই হবে, কখনো সকালে কখনো বা বিকালে। এই যে আজকে যেমন বিকালে দুধ জ্বালানোর ছিল, সেটা জ্বালাতে জ্বালাতে কিছু বাজার রয়েছে আর না শুকনো বাজার। কবে থেকে ভেবেছি এগুলো তুলবো আর তোলাই হয়নি। আজকে নুডলসের সঙ্গে আপনাদের ভাইয়া সুন্দর একটা ঝুড়ি নিয়ে এসেছে। এই ঝুড়িটা আমার আছে, তারপরেও আবার নিয়ে এসেছে, বেশ কাজের, অনেক কাজ হয় এই ঝুড়িটা দিয়ে। সবজি ধুয়ে রাখা যায়, তারপরে হচ্ছে পেঁয়াজ মরিচ থেকে এমনকি সবজি কেটেও রাখা যায়। প্যাকেটের মুড়ি খুব একটা খাওয়া হয় না। প্যাকেটের মুড়ি বলতে হাতে ভাজা যেই মুড়িটা প্যাকেট করে বিক্রি করে এলাকায়, ওই মুড়িটা খাওয়া হয়। তো আপনাদের ভাইয়া পায়নি, তাই এই মুড়িগুলোই নিয়ে এসেছে। আটাও বের করে নিব। কবে থেকে ভেবেছি যে এগুলো বের করব, আপনাদের ভাই আরও 2 দিন আগে এনেছে, কিন্তু আর সময়ই হয়নি, বা বলতে পারেন কিছুটা আলসেমিও রয়েছে। আর যে গরম পড়েছে এর মধ্যে কার ইচ্ছে করে রান্নাঘরে আসি বলুন তো? কাজগুলো তো রান্নাঘরেরই, তাই রান্নাঘরে দাঁড়িয়েই আমাকে করতে হবে। একদমই ইচ্ছা করে না এই রান্নাঘরের দিকে আসতে। ঠিক খেতে হবে, খাওয়াতে হবে বলেই কিন্তু আবার ছুটে আসি। বাবুর জন্য একটু সুজি রান্না করব, একদম সামান্য একটু। এই যে কড়াইটায় সুজি রান্না করতেছি না, বাবাইটার জন্য ছোটোবেলায় এই কড়াইটার মধ্যে সুজি রান্না করতাম। এখন দেখে হয়তো মনে হতে পারে যে কড়াইয়ে কেন রান্না করলাম, পাত্রের কি অভাব পড়েছে? আসলে তেমন কোনো কারণ না। এই কড়াইটাই কেনা হয়েছিল এই খাবারটা রান্না করার জন্যে। বাবাইয়ের নুডলস, সুজি, যে খাবারগুলো মোটামুটি বাবুদের খাওয়াতে হয়, বিশেষ করে আমি যাতে অন্য কোনো আর কাজ না করতে পারি। কড়াইটা দেখে বোঝা যাচ্ছে কি না জানি না, একদমই ছোট্ট সাইজের কড়াই। হয়তো দেখতে একটু অন্য টাইপের মনে হলেও কিন্তু বেশ কাজের আমার কড়াইটা। বাবাইটার সময় ব্যবহার করেছি আর এতদিন তোলাই ছিল, আবার এই বাবাইয়ের সময় বের করে নিয়ে একটু শুটকি মাছ রান্না করব। মাছগুলো আগেই কেটে নিয়েছি, এখন গরম পানি দিয়ে এগুলো একটু গরম করে নিব। সব সময় আমি গরম পানির মধ্যেই গরম করে নিই মাছগুলো, যেহেতু বাইরে থেকে আসে, অনেক রকমের মেডিসিনও দিতে পারে, আর বালু তো সাথে রয়েছেই। তো ভালো করে গরম করে নেওয়ার পরে এগুলো বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে, আর অনেক বালুও কিন্তু বের হয়। অনেক খাবারই রয়েছে, কিন্তু কোনো খাবারই খেতে ইচ্ছে করতেছে না। মনে হচ্ছিল একটু ঝাল ঝাল করে শুটকি মাছ যদি ভুনা করি তাহলে হয়তো খেতে ভালো লাগবে। তো এটা ভেবেই আমার ছেলে গন্ধ শুকে বলতেছে যে তুমি এখন আবার কী রান্না করতেছো? বললাম যে বাবা একটু শুটকি মাছ রান্না করব। সে কিছুটা অখুশি। শুটকি মাছ খায়, তবে খুব একটা যে বেশি পছন্দ করে তা না। তেল নিয়ে নিয়েছি, এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিব। আমি যখন গরম মশলাগুলো দেই, আর এটা দেখে আমার অনেক প্রিয় আপুরা আমাকে কমেন্ট করে বলে শুটকির মধ্যে কেন আমি এই মশলাগুলো দেই। আসলে শুটকির ঘ্রাণের সঙ্গে যখন এই মশলাগুলোর ঘ্রাণ একত্রিত হয় তখন বেশ ভালো লাগে। তাছাড়া বাচ্চারা কিন্তু একটু এলাচের ফ্লেভারটা পছন্দ করে, তখন কিন্তু খেতে চায়, বিশেষ করে আমার ছেলেটা। তো মশলাগুলো ভেজে নিয়েছি, গোটা মশলা, এরপরে কিছুটা পেঁয়াজ দেওয়ার পরে লবণও দিয়েছি। অনেক সময় কমেন্ট করেন, আমি বারবার বলি, তারপরেও জানি না কেন জিজ্ঞেস করেন যে পেঁয়াজের মধ্যে লবণ কেন দিয়ে আমি নাড়াচাড়া করি, এতে করে পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। অনেকবার বলেছি, তারপরেও হয়তো আপুরা দেখেন না, এর জন্য হচ্ছে বলেন। আর তাছাড়া নতুন নতুন আপুরা তো যুক্তই হন, তাদের তো জানার আগ্রহটা থাকে। এখন কিন্তু আমি এখানে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা দিয়েছি সামান্য সামান্য পরিমাণে, আর এখন লবণ, হলুদ, শুকনো মরিচ পাউডার দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে যখন তেল উঠে যাবে মশলায়, ওই যে দেখা যাচ্ছে, ঠিক তখন আমি কিন্তু মাছগুলো একটু থেতো করে দিয়েছি। অনেকে গোটা মাছ খেতে পছন্দ করেন, কেন যেন আমার কাছে মনে হয় মাছগুলো একদম মশলার সঙ্গে মিশে যাবে, এটা খেতে বেশ ভালোই লাগে। আবার আমি যে গোটা রেখে রান্না করি না, ব্যাপারটা কিন্তু এমনও না। তবে বেশিরভাগ সময় একটু পেঁয়াজ বেশি দেই যখন, তখন একদম পেঁয়াজের সঙ্গে মিশে যাবে, এই খাবারটাও বেশ ভালো লাগে। তো আজ এভাবেই রান্না করলাম। মাছগুলো বেশ কিছু সময় কষিয়ে নিয়ে এখন কিন্তু একটু পানি দিয়ে আমি সিদ্ধ করে নিব। কেমন হলো আজকের রান্নাটা আমার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবার থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।